ওয়েলকাম ব্যাক এগেন S2A ইংলিশ লার্নিং। আজকে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে একটি মাত্র ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, যা তোমাদের 2022 সালের ফাইনাল পরীক্ষাতে আসবে। শুধু তাই নয়, বিগত বছরের ফাইনাল পরীক্ষায় দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে এই একটি প্রশ্নকে বারবার ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং এই বছরও সেরকমটাই ঘটবে। তোমরা প্রশ্নটি কীভাবে ধরবে এবং উত্তর কীভাবে লিখবে সেই বিষয়ে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে প্রশ্ন উত্তরটি খাতায় লিখে নিবে। এখানে আমি প্রথমে প্রশ্নের আগে উত্তর নিয়ে আলোচনা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে একটা উত্তরের কতগুলো প্রশ্ন হতে পারে এবং কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর সম্পূর্ণ লিখতে হবে না, কিছু অংশ বাদ দিতে হবে। তো প্রথমে আমি উত্তরের আলোচনা করে দিই, তারপরে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। উত্তরটির তিনটি অংশ রয়েছে। প্রথম অংশ রয়েছে কবিতার নাম, কবি কে এবং পোয়েট্রি অফ আর্ট কী সে সম্পর্কে ছোট্ট একটি ভূমিকা। উত্তরটির দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে গ্রীষ্মকালের একটি দৃশ্য, পাখিরা কীভাবে সূর্যের প্রখর তাপে ক্লান্ত হয়ে ঠান্ডা গাছের ছায়ায় বিশ্রাম করছে এবং হাঁস ফড়িং তার গানের মাধ্যমে প্রকৃতির সঙ্গীতকে টিকিয়ে রেখেছে। উত্তরটির তৃতীয় অংশে আলোচনা করা হয়েছে শীতের সন্ধ্যার একটি নির্জন দৃশ্য, যখন তুষারপাত চারিদিকে একটা নীরবতা বয়ে নিয়ে আসছে, সেই সময় ঝিঁঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ সে নীরবতা ভেঙে প্রকৃতির সঙ্গীতকে টিকিয়ে রাখছে। এবারে আসা যাক প্রশ্নগুলোতে। প্রথমে দেখে নিই 2015 সালে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে প্রশ্নটি এসেছিল, ওয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড? এই প্রশ্নটির উত্তরের জন্য এখন যে আমি উত্তরটা আলোচনা করলাম তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অংশ পুরোটাই লিখতে হবে, কোথাও একটুও বাদ দিতে হবে না। 2016 সালে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে প্রশ্নটা এসেছিল সেটি হচ্ছে, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্ট, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার? এর উত্তরটাও আগের উত্তরের মতোই হবে, এখানে শুধুমাত্র প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। 2017 সালে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে, হোয়াট ডাজ কেটস মিন দ্য পোয়েট্রি অফ আর্থ, ওয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ? এই প্রশ্নটি উত্তরের জন্য যে উত্তরটি আমি আলোচনা করেছিলাম তার তিনটি অংশই লিখতে হবে, কোথাও বাদ দিতে হবে না। তোমরা বুঝতে পারছো যে একটা প্রশ্নকে বারবার ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে বাকি সালের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হবে এবং এই উত্তর থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে সেই ব্যাপারে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। 2018 সালে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে ব্রড কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে, হি টেক্স দ্য লিড, হু ইজ হি, হাউ ডাজ হি টেক্স দ্য লিড, হোয়াট ডাজ হি ডু টু এনজয় হিজ ডে, 1 + 1 + 4 = 6? এই প্রশ্নের উত্তরটিও সেই আগের উত্তর থেকেই করা হবে, কিন্তু একটু এখানে বাদ দিতে হবে এবং কিছু নতুন যোগ করতে হবে। যেমন হু ইজ হি, এই প্রশ্নের উত্তরটা হবে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ হিয়ার হি ইজ দ্য গ্রাসহপার। তাহলে এখানে 1 নম্বর পাওয়া যাবে। এবং দ্বিতীয় অংশটা বলছে, হাউ ডাজ হি টেক্স দ্য লিড, এই অংশের উত্তরটা হবে, সিঙ্গিং ফ্রম হেজ টু হেজ দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড। এবং প্রশ্নটির তৃতীয় অংশটা বলছে যে, হোয়াট ডাজ হি ডু টু এনজয় হিজ ডে, এই অংশের উত্তরের জন্য যে ব্রড কোশ্চেনটি আলোচনা করা হয়েছিল প্রথমে, তার দ্বিতীয় অংশটি লিখতে হবে, অর্থাৎ কিডস ডিসক্রাইব দ্য অ্যাক্টিভিটি বিনিথ সাম প্লেজেন্ট উইট পর্যন্ত এতটা লিখতে হবে। অর্থাৎ উত্তরটার দ্বিতীয় অংশ লিখলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। 2019-এ দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যে ব্রড কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে, হাউ ডাজ কেটস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার সিজ? এই প্রশ্নের উত্তরের জন্য আলোচ্য উত্তরের তিনটি অংশই, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অংশ লিখতে হবে, কোথাও বাদ দিতে হবে না। 2020-তে যে বড় প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ কেটস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস? প্রথম অংশে যে প্রশ্নটা আছে, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, এর জন্য উত্তরটা লিখতে হবে,
In the poem The Poetry of Earth by John Keats, the poetry of earth continue through the voices of the grasshopper and the cricket. এবং দ্বিতীয় অংশ প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস। এই অংশের উত্তরের জন্য যে ব্রড কোশ্চেনটা আলোচনা করা হয়েছিল তার দ্বিতীয় এবং তৃতীয় অংশটা লিখতে হবে। প্রথম অংশটি লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। বিগত বছরের ফাইনাল পরীক্ষায় দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে যে সমস্ত ব্রড কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আলোচনা করা হলো। এবারে এই উত্তর থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম প্রশ্নটা হচ্ছে সো আফটার কিডস দ্যাট পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই। তারপরে প্রশ্ন আছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, হাউ ডাজ কিডস জাস্টিফাই দ্য লাইন ইন হিজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এরপরে আরেকটি প্রশ্ন হাউ ডাজ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট হেল্প টু কন্টিনিউ দ্য মিউজিক অফ আর্থ। তারপর প্রশ্ন হচ্ছে রাইট আ শর্ট নোট অন দ্য থিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। আর একটি প্রশ্ন হচ্ছে রাইট অন হাউ ডাজ কিডস ফাইন্ড আ লিঙ্কিং টিউন বিটুইন দ্য টু পিকচার্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে হাউ ডাজ জন কিডস ডিসক্রাইব দ্য পিকচার অফ টু সিজন ইন হিজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, অথবা হোয়াট ডাজ কিডস মিন দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ হি সে দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার সিজ, অথবা হোয়াট ইজ পোয়েট্রি অফ আর্থ, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড ইন টু দ্য পিকচার অফ উইন্টার। তারপরে প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ পোর্ট্রে দ্য গ্রাসহপার অ্যাট সংস্টার অফ সামার, হুজ মিউজিক সিমস টু বি দ্য গ্রাসহপার্স অ্যান্ড হোয়াট সিচুয়েশন। যখন তোমরা দেখবে এই প্রশ্নগুলো আছে তোমরা হুবহু সে উত্তরটা লিখে দিবে, কোথাও কিছু বাদ দিতে হবে না। এবারে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যাদের উত্তর কিছুটা কাটছাট বা কিছু অংশ নতুন করে যুক্ত করে লিখতে হবে। যেমন এখানে প্রশ্নটা আছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এই প্রশ্নের উত্তরের জন্য প্রথমে যে 1 নম্বরের প্রশ্নটা অর্থাৎ প্রথমে যে উত্তরটা আলোচনা করা হয়েছিল সেটা পুরোটা লিখতে হবে, মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অংশ লিখতে হবে। তারপরে প্যারা চেঞ্জ করে নিচে লাইন লিখতে হবে শো দ্য টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ কোয়াইট অ্যাপ্ট। এই একটা এক্সট্রা লাইন তোমাদের লিখতে হবে যদি তোমার জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ এই প্রশ্নটি থাকে তাহলে। তারপরে প্রশ্নটা হচ্ছে ইন হুজ ভয়েস দ্য মিউজিক অফ আর্থ প্রিভেলড, হোয়েন ডু দে ক্যারি অন উইথ দেয়ার মিউজিক, হাউ ডাজ কিডস এস্টাবলিশ কন্টিনিউটি থ্রু দ্য ভয়েসেস। প্রথম যে প্রশ্ন আছে ইন হুজ ভয়েস ইজ দ্য মিউজিক অফ আর্থ প্রিভেলড, এর উত্তরটা হবে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য মিউজিক অফ আর্থ ইজ প্রিভেলড বাই দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। এবং দ্বিতীয় অংশটা হচ্ছে হোয়েন ডু দে ক্যারি অন উইথ দেয়ার মিউজিক, এর উত্তরটা হবে দ্য গ্রাসহপার সিং ইন সামার অ্যান্ড দ্য ক্রিকেট সিং ইন উইন্টার। এবারে তৃতীয় অংশটির উত্তরটা হবে প্রথমে যে উত্তরটা আলোচনা করা হয়েছিল তার প্রথম অংশটা বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অংশ। এবারে আসা যাক আজকের এই ভিডিওটির শেষ প্রশ্নটিতে। প্রশ্নটা হচ্ছে দ্যাট ইজ দ্য গ্রাসহপার, হোয়ার ডাজ দ্য লাইন অকার, ডিসক্রাইব দ্য অ্যাক্টিভিটি অফ দ্য গ্রাসহপার ইন সামার, 1 + 5 = 6। এখানে যে প্রথমে প্রশ্নটা আছে হোয়ার ডাজ দ্য লাইন অকার, এর উত্তরটা হবে দ্য অ্যাবভ লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েট্রি অফ আর্থ। এবারে দ্বিতীয় অংশে যে প্রশ্নটি আছে তার উত্তরটা হবে প্রথমে যে উত্তরটা আলোচনা করা হয়েছিল তার দ্বিতীয় অংশটি। তো এইভাবে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এই বছরের জন্য সম্ভাব্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হলো এবং সেই প্রশ্নগুলো যে একটা উত্তর থেকে করা যাবে সেটাও বলা হলো। আশা করি তোমরা ফাইনাল পরীক্ষাতে এখান থেকেই কমন পেয়ে যাবে। যদিও এর বাইরে কোনো কোশ্চিন আসে তাহলে তোমরা এই উত্তর থেকে কিন্তু করতে পারবে। জাস্ট একটু কোশ্চিনটা ধরে কোশ্চিনটার ধাঁচটা বুঝে তোমরা উত্তরটা লিখে নিবে। তো
তোমরা দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে ফাইনাল পরীক্ষায় 6 নম্বরের বড় কোশ্চেন কনফার্ম হয়ে রাখো। আর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এবং শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে থেকে একটা বড় কোশ্চেন মুখস্থ করে কীভাবে পরীক্ষায় কমন পেতে হয় সেই বিষয়ে আলোচনা করা হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।